देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदहु वस्सलातु वस्सलामु अला मान ला नबिय्या बा'दह, अम्मा बाद। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের ও দূরের দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটি প্লে করেছেন, আপনাদের সকলকে আমরা পেজ সত্যের মুখোমুখি এই প্ল্যাটফর্ম পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমরা আমাদের পেজ সত্যের মুখোমুখি। আমরা আজকে উপস্থিত রয়েছি আমাদের প্রিয় মুহতারাম মুফতি জুবায়ের আহমদ চৌধুরী সাহেবের অফিস রুমে। ওনার অফিস রুম থেকে আজকে আমরা লাইভে অনুষ্ঠানে যুক্ত হয়েছি। তো আমাদের সাউন্ড সিস্টেম সবকিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে উলুমুল হাদিস বিষয়ে প্রশ্ন উত্তর, অর্থাৎ উলুমুল হাদিস বিষয়ে কিছু প্রশ্ন আমরা হযরতকে করব। হযরত ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ে কিছু ধারণা দিবেন আমাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে। তো আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আজকের এই বিষয়ের উপর, অর্থাৎ উলুমুল হাদিস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ তাআলা আপনারাও কমেন্ট বক্সে করতে পারেন। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে সম্ভব হলে আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আজকে যদি সম্ভব না হয় ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তীতে অন্য কোনো লাইভে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই বলবেন যে আমাদের সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে কিনা। ইনশাআল্লাহ তাআলা আমরা সরাসরি আলোচনা চলে যাব। আলোচনা যাওয়ার আগে আমরা হযরতের কাছে প্রথমে যে জিনিসটা জানতে চাইবো তা হচ্ছে উলুমুল হাদিস। উলুমুল হাদিস আসলে কি, বা উলুমুল হাদিসের বিষয়টা কতটুকু জরুরি সেটা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা হযরতের কাছে জানবো। তো আপনাদের এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন থাকুক না কেন, আপনারা কমেন্ট বক্সে করুন, ইনশাআল্লাহ তাআলা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা হযরতের কাছে জানতে চাইবো যে উলুমুল হাদিস এই বিষয়টা আসলে কি, বা এই শাস্ত্র কেমন, বা এই সম্পর্কে আমাদেরকে প্রাথমিক একটু বিস্তারিত ধারণা দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। জি হযরত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি হযরত ভালো আছেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা খুব ভালো রাখছেন। মহান আল্লাহ তাআলার তৌফিকে আজকে আমরা আপনাদের সামনে উলুমুল হাদিস সম্পৃক্ত একটি এপিসোডে উপস্থিত হয়েছি, এবং আল্লাহ চাহে তো আপনাদের যাদের যা প্রশ্ন আছে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা এই সকল প্রশ্নের অথবা আংশিক প্রশ্নের উত্তর দিয়ে আজকের এপিসোড শেষ করব। তো প্রথমে আমাদের সম্পাদক সঞ্চালক সাহেব উলুমুল হাদিস সংক্রান্ত বা উলুমুল হাদিস কি প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন, এই ব্যাপারে মহান আল্লাহ তাআলার তৌফিকে সংক্ষেপে আমি উলুমুল হাদিসের পরিচয় দেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকে উলুমুল হাদিসটি বিষয়টা হলো মুহাদ্দিসিনে কেরামের একটা পরিভাষা, ফুকাহে কেরামদেরও পরিভাষা। কোন কোন কিতাবে এই উলুমুল হাদিসকে উসুল হাদিস বলা হয়, আবার কোন কোন কিতাবে উলুমুল হাদিস বলা হয়। উলুমুল হাদিস বলতে আমরা যা বুঝি, হাদিসের সাথে সংশ্লিষ্ট আলোচনা নীতিমালার সমষ্টিকেই মূলত উলুমুল হাদিস বা উসুলুল হাদিস বলা হয়। হাদিসের সনদ, মতন, বর্ণনাকারীদের ইতিহাস, তাদের সাথে সম্পৃক্ত আলোচনা সমালোচনা, রাবীদের বিশ্বস্ততা, রাবীদের অবিশ্বস্ততা, এবং বর্ণিত হাদিসের গ্রহণযোগ্যতা ও অগ্রহণযোগ্যতা, এ সকল বিষয় সমষ্টিকে মূলত উসুলুল হাদিস বা উলুমুল হাদিস বলা হয়। শ্রদ্ধেয় সঞ্চালক সাহেব আরেকটা বিষয় আমাদেরকে বলছেন যে উলুমুল হাদিস কতটা জরুরি আমাদের জন্য, কতটা জরুরি। আসলে
উলুমুল হাদিস বা উসুলুল হাদিস আমাদের যুগে কতটা জরুরি এটার ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আসলে এই বিষয়টা এখন অত্যন্ত জরুরি হয়ে গেছে, যেহেতু আর এটা একদিক থেকে তো অনেক জরুরি, আর অপর দিক থেকে আমাদের বর্তমান যুগে আমাদের কওমি আলিমরা, কওমি তুল্লাবরা, হ্যাঁ, এই বিষয়টা থেকে ধীরে ধীরে সরে গেছে, অনেক দূর সরে গেছে। আমরা এখন আমাদের ছাত্ররা বা আমাদের কওমিয়ানরা পর্যায়ক্রমে দাওরা হাদিস শেষ করার পরেই তাদের একটা নেশা বা একটা ওরফ হয়ে গেছে যে তারা মুফতি হবে, হ্যাঁ, মুফতি হয়ে ইফতা করে, অথচ হাদিস বিষয়ে তাদের অধিকাংশই হাদিস থেকে অনেক গাফেল থাকে, উলুমুল হাদিস থেকে অনেক গাফেল থাকে। উলুমুল হাদিস কতটা জরুরি, হ্যাঁ, বর্তমান সময়ে, যে একদিক দিয়ে তো আহলে হাদিসরা উলুমুল হাদিস না পড়ার পরেও কিছু বাংলা ছুটি পড়ে আমাদের এই দাওরা হাদিস পড়ুয়া আলেমদেরকে মানে প্রশ্ন করে লাজবাব করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কত জরুরি একটু ভাবলে আমাদের বুঝে আসবে যে দাওরা হাদিস পড়ুয়া একজন মুফতি দাওরা হাদিস শেষ করে এরপরে ইফতা পড়তেছে, মুফতি হচ্ছে, অথচ উলুমুল হাদিস সংক্রান্ত তার তেমন জ্ঞান না থাকার কারণে একজন জেনারেল পড়ুয়া ছাত্র, একজন ব্রাদার রাহুল, সেই আলেমকে, হ্যাঁ, বিভিন্ন প্রশ্ন করে, উলুমুল হাদিস সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করে, হ্যাঁ, লাজবাব করে দিচ্ছে। এক্ষেত্রে তাদের একটা মানে প্রতারণা করার সুযোগ থাকতেছে, তাদের একটা প্রমাণ মানুষকে দেখানোর একটা সুযোগ থাকতেছে যে একজন মুফতি সাহেব একজন জেনারেল পড়ুয়ার প্রশ্নের উত্তর দিতে পারছে না, এবং তারা এই বিষয়টাকে তারা হাতিয়ার বানিয়ে মানুষের কাছে এভাবে ছড়াচ্ছে, এভাবে মানুষের সমাজে একটা ভুল মেসেজ প্রদান করছে যে যেহেতু একজন কওমি আলেম ইফতা পড়ার পরে, দাওরা হাদিস পড়ার পরে সে একজন জেনারেল পড়ুয়া মানুষের সাথে কথা বলতে পারছে না বা দলিল দিক থেকে দলিল তার সাব্যস্ত করতে পারছে না, হ্যাঁ, যেহেতু সে হানাফি মাযহাবের আলেম, হানাফি মাদ্রাসে পড়ছে, হানাফি কওমি মাদ্রাসা থেকে ফারেক হয়েছে, সেহেতু তার তেমন জ্ঞান নেই, একজন জেনারেল পড়ুয়া ছাত্রের মতো তার জ্ঞান নেই। এই দিকটি বিবেচনা করে বা এই দিকটি উৎক্ষেপণ করে তারা সমাজে যে আরেকটি ভুল মেসেজ প্রদান করছে বা ভুল মেসেজ প্রদান করার সুযোগ পাচ্ছে, সেটা হলো যে হানাফিরা আহলুর রাই, তাদের মাযহাবে তারা অন্ধ অনুসরণ করে চলছে, তাদের মাযহাবের মাসআলা আমল করার ক্ষেত্রে তারা জয়ীফ হাদিস আমল করে চলে যাচ্ছে, তারা জয়ীফ হাদিসের উপর আমল করছে, তাদের আমল, তাদের মাযহাব জয়ীফ হাদিস ভিত্তিক। এই কথা বলার সুযোগ কেন পাচ্ছে তারা? এটার মূল একটা কারণ, আজকে আমরা উলুমুল হাদিস থেকে গাফেল, উসুলুল হাদিস থেকে আমরা আজকে দূরে সরে গেছি। হ্যাঁ, যে কারণে হাদিস বিষয়ে আমাদের কোনো প্রশ্ন করা হলে, হাদিসের মান সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন করা হলে, কোন মাসালার ক্ষেত্রে আমাদের কোন মাসালার ক্ষেত্রে বা কোন হাদিসের মাধ্যমে আমরা আমাদের মাসালাটি ইস্তিমবাত করেছি, আমাদের উলামাগণ মাসালাটি ইস্তিমবাত করেছে, হ্যাঁ, সেই হাদিসটি আমাদের আজকে জানা না থাকার কারণে, সেই হাদিস সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে, সেই হাদিসের হুকুম সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে, এবং সেই হাদিসের সনদের রাবিগুলো সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে আজ আমরা এভাবে একজন সাধারণ মানুষের কাছে, একজন জেনারেল মানুষের কাছে আমরা আজকে অপদস্থ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি এবং তাদের কটাক্ষের কারণ হচ্ছি। তাহলে এই থেকে বিষয়টি বোঝা যায় যে উলুমুল হাদিস জানা বর্তমান যুগে কতটা জরুরি হয়ে গেছে। উলুমুল হাদিস সম্পর্কে আমাদের ঘাটাঘাটি করা, উলুমুল হাদিসের কিতাবগুলো আমাদের মুতাআলা রাখা কতটা জরুরি হয়ে গেছে, এদিকেই একটা অনুমান করা যায়। অতএব আমি বলবো বর্তমান জামানায় আমাদের তুল্লাবদের উদ্দেশ্যে, বর্তমান জামানায় দাওরা হাদিস শেষ করার পরে ইফতা করার চেয়ে বা মুফতি হওয়ার চেয়ে বর্তমান জামানায় আমাদের উলুমুল হাদিস অর্জন করা, উলুমুল হাদিসের জ্ঞান অর্জন করা, উলুমুল হাদিসে আমাদের পাণ্ডিত্য অর্জন করা খুবই জরুরি হয়ে গেছে।
কারণ আমাদের হানাফি মাযহাবের প্রত্যেকটা আমলই সুসাব্যস্ত হাদিস থেকে ইস্তেমবাদকৃত, কিন্তু আমাদের মাসালার পক্ষে হাদিসগুলো আমরা জানতে পারিনি, আমাদের মাসালার সপক্ষে হাদিসগুলোর হুকুম, হাদিসগুলোর সনদ মতন সম্পর্কে আমরা তেমন ধারণা অর্জন করতে পারিনি বিধায় কিন্তু আজকে আমাদের মাযহাবের বিপক্ষে তারা এভাবে অপপ্রচার চালানোর সুযোগ পাচ্ছে। যদি আমরা যথেষ্টভাবে উলুমুল হাদিসের জ্ঞান অর্জন করতাম, তাহলে আমাদের বাংলাদেশে কেন পৃথিবীর কোনো মানুষই হানাফি মাযহাবের বিরুদ্ধে, হানাফি ফিকের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস করেন, যেটা আমাদের দেশে বর্তমান দেখা যাচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি যে বর্তমান সময়ে উলুমুল হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য কতটা জরুরি হয়ে গেছে। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় শায়েখ মুফতি জোবায়ের আহমদ চৌধুরী সাহেব অনেক চমৎকার একটি আলোচনার মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন উলুম হাদিস সম্পর্কে বা উলুম হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য কতটা জরুরি। তো এই আলোচনার মাধ্যমে একটি কথা উঠে এসেছে, তা হচ্ছে যে উলুম হাদিস সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের লামাসে ভাইরা যে প্রপাগান্ডা চালাচ্ছে আমাদের সমাজের মধ্যে। তা আমি হযরতের কাছে জানতে চাইবো যে ব্যক্তি উলুম হাদিস সম্পর্কে কোনো ধারণাই রাখে না বা যে ব্যক্তি উলুম হাদিস সম্পর্কে কোনো কিছু জানে না, তার সাথে উলুম হাদিস নিয়ে কথাবার্তা বলা যাবে কিনা বা তার সাথে উলুম হাদিস নিয়ে কথাবার্তা বলা কতটা যুক্তিযুক্ত সেটা আমাদেরকে একটু বলবেন। যে তার সাথে উলুম হাদিস নিয়ে কথা বললে আমাদের কি কোনো ফায়দা হবে নাকি ফায়দার চেয়ে ক্ষতিটা একটু বেশি হবে, আমাদেরকে যদি একটু বিষয়টা পরিষ্কার করতেন। আসলে বিষয়টা হলো যে উলুমুল হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, শুধু উলুমুল হাদিস কেন, যে কোনো বিষয় হোক, যেই বিষয়ে জ্ঞান রাখে না, তার সাথে যদি সেই বিষয়ে আপনি কথা বলতে যান, তাহলে তার মধ্যে দুইটা গুণ থাকতে পারে। একটা হয়তো সে বাকপটু হবে অথবা সে বাকপটু হবে না। যদি সে বাকপটু না হয়, তাহলে আপনার আলোচনা বা আপনার কথাগুলো বা এই জ্ঞানের বিষয়ে ধারণা সে মানে বুঝতে পারবে না। ফলে সে হয়তো আপনার কথা না বুঝে সে উল্টা আরো বিভিন্ন যুক্তি দিতে পারে। দুই নম্বরে হতে পারে সে বাকপটু। আর বাকপটু যদি হতে পারে, আপনি যতই জ্ঞানী হন না কেন, বাকপটুর যদি জ্ঞান কিঞ্চিত পরিমাণও না থাকে, তাহলেও তার সাথে আপনি যুক্তিতে পারবেন না, বরঞ্চ সে আপনাকে আরো অপমানিত করে ছাড়বে, আপনাকে আরো মূর্খ বলে ছাড়বে, মূর্খ বানিয়ে ছাড়বে। যেমন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর একটা কথা প্রচলিত আছে যে তিনি বলেন, আমি অসংখ্য আলেম জ্ঞানীকে বিতর্কে হারিয়ে দিতে পারি, কিন্তু একজন মূর্খকে কখনো হারাতে পারি না। বিষয়টা মূলত এমন। জি জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসলে আমরা যেটা বুঝতে পারলাম যে কোনো বিষয়ে, যে কোনো উসুলে হাদিস হোক বা উলুমে হাদিস হোক বা যে কোনো শাস্ত্রে হোক, যদি কেউ ওই শাস্ত্রে একেবারে ন্যূনতম ধারণা তো দূরের কথা, মানে সামান্য ব্যাপারেও যদি না জানে, তার সাথে কথাবার্তা বলা বা আলোচনা করার, আলোচনার টেবিলে বসা, বিশেষ করে বাহাসের টেবিলে বসা, সেটা কতটুকু যুক্তিযুক্ত, সেটা কতটুকু উপকারী হবে, সেটা আমরা হযরতের আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে যেহেতু উলুমুল হাদিস সম্পর্কে আলোচনা হচ্ছে, তো আমরা হযরতের কাছে উলুমুল হাদিসের কিছু বিষয় আমরা ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। উলুমুল হাদিসের যে শাস্ত্র, এই শাস্ত্রের মধ্যে যে ইসতিলাহগুলো রয়েছে, অনেকগুলো ইসতিলাহ রয়েছে, ওই ইসতিলাহ সম্পর্কে কিছু আমরা জানবো এবং ওই ইসতিলাহর হুকুম সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা হযরতের কাছে জানবো। তো আজকে যে বিষয়টি আমরা উপস্থাপনার মাধ্যমে আপনার কাছে জানতে চাইবো, তা হচ্ছে উলুমুল হাদিসের একটি বিষয় আমরা জানতে পারি, মুদরাজ বা এদরেজা বা মুদরাজ এই ইসতিলাহটা কেমন বা এই মুদরাজ অর্থটা কি, মুদরাজ কোন হাদিস গুলোকে বলা হয় এবং মুদরাজ হাদিসের উপরে আমল কিভাবে আমরা করব বা আমল করা যাবে কিনা, সেই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে বিস্তারিত জানতে চাইবো। তার আগে আমরা দর্শকদেরকে বলবো, আপনারা অবশ্যই আমাদের এই লাইভটি দেখছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে, উলুমুল হাদিস সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনি আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আপনার কমেন্টের যথাযথ মূল্যায়ন করে আমরা ধারাবাহিক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা হযরতের কাছে যাব যে মুদরাজ হাদিস কাকে বলে আর মুদরাজ হাদিসের হুকুম কি, এই হাদিসের আমল করা যাবে কিনা বা আমল করলে আমরা কিভাবে করব, এই সম্পর্কে আমাদেরকে ইনশাআল্লাহ বিস্তারিত জানানোর অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। মুদরাজ বিষয়টা হলো, আমরা যদি
স্বাভাবিকভাবে আমরা আমাদের ভাষায় বুঝতে যাই, তাহলে মুদ্রাজ বলতে সাধারণত এক জিনিসকে আরেক জিনিসের সাথে ঢুকিয়ে দেওয়া কোনো পার্থক্য ছাড়াই। হ্যাঁ, একটা ভিন্ন জিনিস আর অপর আরেকটা ভিন্ন জিনিস, হ্যাঁ, দুটোকে যখন কোনো পার্থক্য ছাড়াই একটার সাথে আরেকটার সাথে মিলিয়ে দেওয়া হবে, একসাথে করে দেওয়া, হ্যাঁ, একসাথে করে দেওয়া হবে, সেটাকেই আরবের লোকেরা মুদ্রাজ বলে। শাব্দিক অর্থে। এরপরে যেমন আরবের পরিভাষায় আরবের লোকেরা তাদের একটা প্রবাদ আছে, যেমন কেউ কোন একটা জিনিস আরেক জিনিসের সাথে প্রবেশ করিয়ে দেয়, তখন আরবি লোকেরা এইভাবে উপস্থাপন করে যে আদ্রজা শাইআ ফি শাইইন, সে একটা জিনিস আরেকটা জিনিসের ভিতরে প্রবেশ করে দিয়েছে। হ্যাঁ, আর হাদিসের ক্ষেত্রে সেম কথা, যে কোন হাদিসের ভিতরে অপর কোন কথা, একটা হলো মূল হাদিস, একটা হলো মূল হাদিস, হ্যাঁ, সেই হাদিসের সে হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হতে পারে কোনো সাহাবীর কথা, হতে পারে সেটা কোনো তাবেঈর কথা। হ্যাঁ, এই রাসূলের কথা হোক, সাহাবীর কথা হোক, তাবেঈর কথা হোক, হ্যাঁ, এই যে মূল হাদিসের ভিতরে অপর কোন রাবী তার ব্যক্তিগত কোনো কথা ঢুকিয়ে দিয়েছে, ব্যাখ্যা বা মত হতে পারে, ব্যাখ্যা হতে পারে, ব্যাখ্যা স্বরূপ কোন শব্দ বা কোন বাক্য সে অনুপ্রবেশ করিয়ে দিয়েছে, কিন্তু এই অনুপ্রবেশ করার মাঝে সে কোনো পার্থক্য করেনি। ফলে একজন সাধারণ পাঠক যখন সে হাদিসটা পড়বে, তখন সে মনে করবে যে পুরো অংশটাই রাসূলের কথা, মানে পুরো অংশটাই সে হাদিস মনে করছে। হ্যাঁ, মূলত তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো হাদিসের ভিতরে কোনো পার্থক্য ছাড়া সেই অংশটা ঢুকানো হয়েছে, কিন্তু কোনো পার্থক্য করা হয়নি। হ্যাঁ, কোন হাদিসের ভিতরে কোনো অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোনো পার্থক্য করা হয়নি, এমন হাদিসকে মূলত মুদ্রাজ হাদিস বলা হয়। এখন আমরা যদি মুদ্রাজ হাদিসের উদাহরণ দিতে যাই, তাহলে মুদ্রাজ হাদিস আমরা হাদিসের গ্রন্থগুলোতে পাওয়া যায়। হাদিসের শুরুতেও মুদ্রাজ রয়েছে, হ্যাঁ, এরপরে হাদিসের মধ্যখানেও মুদ্রাজ পাওয়া যায়, এবং হাদিসের শেষ অংশেও মুদ্রাজ পাওয়া যায়। হ্যাঁ, মুদ্রাজ মূলত আরেকটা বিষয় ভেঙে দেই, মুদ্রাজ মূলত কোন রাবি থেকে সংযুক্ত করা। এটা মূলত এটা কিন্তু কোনো দোষের কিছু না। ওই রাবি যখন এই এমন কোন একটা অংশ হাদিসে ঢুকিয়ে দেয়, সেটা সে ব্যাখ্যা স্বরূপ ঢুকিয়ে দেয়। তার কাছে যে ব্যাখ্যাটা মনে হয়েছে, হতে পারে হাদিসটি অস্পষ্ট, কিন্তু উক্ত রাবি সে অস্পষ্ট দূর করার জন্য তার থেকে বানিয়ে কোন একটা শব্দ ঢুকিয়ে দিয়েছে, সেই অস্পষ্ট অংশটা দূর করে দেওয়ার জন্য। হ্যাঁ, এটাকে সাধারণত মুহাদ্দিসিনে কেরাম তেমন দর্শনীয় মনে করেন না, তবে মুদ্রাজ যে অংশটা, সে অংশটুকু মনে করা যাবে না এটা রাসূলের কথা। হ্যাঁ, মূল হাদিস মনে করা যাবে না। তবে যেহেতু সাধারণ পাঠক এই মুদ্রাজ অংশটা চিনতে পারে না, সেহেতু আমাদেরকে মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় যেতে হবে। মুদ্রাজ হাদিস আমরা বুঝতে হলে সাধারণত হাদিসের গ্রন্থগুলোতে মুদ্রাজ লেখা থাকে না। হ্যাঁ, একজন ইমাম তো হাদিস উল্লেখ করার সাথে সাথে সে পুরো হাদিসটা উল্লেখ করে দেয়, কোনটা মুদ্রাজ অংশ, কোনটা রাবির অংশ, কোনটা রাসূলের কথা, কোনটা রাবির ব্যাখ্যা, এগুলো কিন্তু ইমামগণ উল্লেখ করেন না। পরবর্তীতে যে মুহাদ্দিস ইমামগণ হাদিসের ব্যাখ্যা লিখেছেন বা হাদিসের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন, তারা মূলত এই মুদ্রাজ হাদিসগুলো আমাদেরকে চিহ্নিত করে দিয়েছেন। তো আমরা যদি মুদ্রাজ হাদিসের উদাহরণ দিতে চাই, হাদিসের শুরুতে, যেমন হাদিস শুরুতে ইদরাজ করা হয়েছে এমন একটা হাদিস আমরা উল্লেখ করব, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হ্যাঁ, মুদ্রাজ হাদিস চেনার জন্য আমাদের সুপরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা কিতাব রয়েছে। এই দুইটা কিতাব যদি আমরা মুতাআলা রাখতে পারি, তাহলে আমাদের কাছে মুদ্রাজ হাদিসের খুলাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। মুদ্রাজ হাদিস সম্পর্কে আমাদের অনেক জ্ঞান হয়ে যাবে। একটা হলো খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এর আল ফাসলু লিল ওয়াসলি আল মুদ্রাজ ফিন নাকল, এই কিতাবে উনি মুদ্রা সম্পর্কে যথেষ্ট আলোচনা করেছেন এবং মুদ্রাজ হাদিসের অনেক উদাহরণ নিয়ে এসেছেন। আর আরেকটা হলো তাকরিবুল মানহাজ ফি তারতিবিল মুদ্রাজ, এটা হলো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই দুটি মুদ্রাজ হাদিস সম্পর্কে এই দুটি কিতাব আমরা
উল্লেখযোগ্য মনে করি। এবং এই দুটি কিতাবে যথেষ্ট আলোচনা, মুদ্রাজ হাদিসের যথেষ্ট উদাহরণ রয়েছে। হ্যাঁ, এই দুটি কিতাব যদি আমরা পড়ি মুদ্রাজ সম্পর্কে আমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে এই দুটি কিতাব ছাড়াও আরো এই দুটি কিতাব ছাড়াও আরো কিতাব রয়েছে, তবে এই দুটি কিতাব উল্লেখযোগ্য। সমস্ত উলুমুল হাদিসের কিতাবে এই দুটি কিতাব বিশেষভাবে উল্লেখ করা হয়ে থাকে। তো এই দুটি কিতাবে কিছু কিছু হাদিসের উদাহরণ রয়েছে, যেমন আমরা এখানে একটা হাদিস উল্লেখ করব, যেটা হাদিসের শুরুতে ইদরাজ করা হয়েছে, কোনো পার্থক্য রাবি থেকে ব্যাখ্যা করা হয়েছে, অথবা সাহাবী থেকেও হতে পারে। যদি সেটা রাসূলের কথা হয়, হ্যাঁ, সেই রাসূলের কথায় কোনো অস্পষ্ট থাকে, তখন কোন সময় সাহাবী বর্ণনা করেন, তো সাহাবী নিজে এটা ব্যাখ্যা দিয়ে দেন, কিন্তু হাদিসের সাথে কোনো পার্থক্য থাকে না। উনি রাসূলের কথাটা বলার আগে বা পরে অথবা মাঝখানে কোন একটা তার নিজে থেকে ব্যাখ্যা ঢুকিয়ে দেন, এটাই মূলত মুদ্রাজ। হতে পারে এটা রাসূলের কথা সাহাবী ইদরাজ করেছেন, অথবা সাহাবীর কথা তাবী ইদরাজ করেছেন, অথবা রাসূলের কথা সাহাবী ইদরাজ করেননি কিন্তু তাবী ইদরাজ করেছেন, অথবা সাহাবীর কথা তাবী ইদরাজ করেননি, তার পরবর্তী কোনো রাবী ইদরাজ করেছেন। এইভাবে মূলত ইদরাজ হয়ে থাকে। হ্যাঁ, এখন আমরা যদি মুদ্রাজ হাদিসের একটা উদাহরণ নিয়ে আসি, তাহলে প্রথমেই যে হাদিসটা আমাদের চোখের সামনে আসে, এটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم اسبغ الوضوء ويل للأعقاب من النار। এই যে এই হাদিসটার মূল অংশ কিন্তু রাসূলের কথা, যেটা এটা হলো ওয়াইলুল লিল আকাবি মিনান নার। কিন্তু এই হাদিসে সংযুক্ত করেছে বা একটু অংশ বাড়িয়ে দিয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার নিজ থেকে। সেই অংশটা হলো আসবিগুল উযুআ। এই অংশটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা স্বরূপ এই হাদিসে, বা তার ব্যাখ্যা স্বরূপ বা তার ব্যক্তিগত ইজতিহাদ স্বরূপ এই হাদিসে সংযুক্ত করে দিয়েছে। তাহলে আসবিগুল উযুআ এর অর্থ হলো তোমরা পূর্ণভাবে বা ভালোভাবে ওযু করো। ওয়াইলুল লিল আকাবি মিনান নার, এই টাকনুগুলো মানে ওয়াইলুল লিল আকাবি মিনান নার, এটা হাদিসের যে অনুবাদ করে ওয়াইলুল লিল মানে দুর্ভোগ, হ্যাঁ, লিল আকাবি টাকনু সমূহের জন্য, মিনান নার হ্যাঁ জাহান্নামের দুর্ভোগ তাদের জন্য। আর এটা স্বাভাবিক আমাদের উলামাগণ অনুবাদ করেন যে টাকনুর জন্য রয়েছে জাহান্নামের আগুন। তার মানে কি, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার একটা বিশাল ঘটনা রয়েছে এই হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক জামাতে যান, সেখানে আসরের সালাতের সময় হয়ে যায়। হ্যাঁ, পরে সাহাবীরা একে মানে তাড়াহুড়া করে ওযু করতে যান। ওযু করতে গিয়ে কোন সাহাবী দেখা যায় যে টাকনুটা ওযুর পানিতে ভিজেনি, পরিপূর্ণভাবে ভিজেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই অবস্থা দেখলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যে তোমরা যে তাড়াহুড়া করে ওযু করলে তোমাদের তো টাকনুর অংশটা ভিজেনি, আর এটা তো জাহান্নামের অংশ বা জাহান্নামে যাবে। এই যে ওযুর সময় তোমরা টাকনুটা ভালোভাবে ভিজালে না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অংশটা ভালোভাবে ভিজিয়ে নেওয়ার জন্য তাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য হোক, বা তাদেরকে গুরুত্ব আরোপ করার জন্য হোক, বা টাকনুতে পরিপূর্ণভাবে ভিজাতে হবে, পরিপূর্ণ অংশ ভালোভাবে পানি দিয়ে ভিজাতে হবে, এটা তাদের গুরুত্ব আরোপের জন্য হোক বা গুরুত্ব বোঝানোর জন্য হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমরা টাকনু ভালোভাবে ভিজাওনি, শুকনা রয়েছে, হ্যাঁ, এটার জন্য রয়েছে জাহান্নাম। জি, মূলত হাদিস এটাই। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটা বর্ণনা করতে গেলেন, তিনি তখন তার নিজের ব্যাখ্যা স্বরূপ একটা অংশ যোগ করে দিয়ে বললেন আসবিগুল উযুআ, তোমরা ভালোভাবে বা পরিপূর্ণভাবে ওযু করে নাও। জি, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, পরিপূর্ণভাবে যদি ওযু না করা হয় তখন যে টাকনুর জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাহলে কথাটার মাঝে কিন্তু কোনো ফারাক নাই। একজন সাধারণ মানুষ যখন পুরো হাদিসটা পড়বে যে আসবিগুল উযুআ মিনান নার আসবিগুল উযুআ ওয়াইলুল লিল আকাবি মিনান নার, হ্যাঁ, এখানে কিন্তু কোনো পার্থক্য করা হয়নি। রাসূলের কথা কোনটা, সাহাবীর কথা কোনটা, এটাতে কোনো পার্থক্য নাই। ফলে একজন সাধারণ মানুষ যখন এই হাদিসটা পড়বে, তখন তার সামনে তার মনে হবে যে এই পুরো কথাটাই রাসূলের কথা, এটাকেই মূলত ইদরাজ বলা হয়। কিন্তু উক্ত সাহাবী যদি হাদিসটি এভাবে বর্ণনা না করে এভাবে বলতেন আসবিগুল উযুআ লিআন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যে তোমরা ভালোভাবে ওযু করো, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে টাকনুর জন্য রয়েছে জাহান্নামের আগুন।
তাহলে কথাটা কিন্তু স্পষ্ট হয়ে যেত। জি। আর এই হাদিসটি মুদ্রাজ আখ্যায়িত থেকে বেঁচে 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 কিন্তু এখানে যেহেতু উক্ত সাহাবী কোনো পার্থক্য করেনি বা পার্থক্যর কোনো আলামতও দেননি, অনেক হাদিসে ইয়ানি বা তানি দ্বারা উল্লেখ করা হয়ে থাকে, পার্থক্য ইয়ানি বা তানি দ্বারা একটা অংশ যুক্ত করা হয় ব্যাখ্যা শুরু, কিন্তু তখন সেটা আর মুদ্রাজ হবে না। সেখানে যেহেতু ব্যাখ্যা করে দিছে ইয়ানি বা তানি দ্বারা, অর্থাৎ দ্বারা, অর্থাৎ এরকম এরকম, হ্যাঁ, তখন সেটা আর মুদ্রাজ থাকে না, সেটা মুদ্রাজ আখ্যায়িত থেকে বেঁচে যায়। কিন্তু এই হাদিসে যেহেতু কোনো পার্থক্য করা হয়নি, সেহেতু এটিকে মুদ্রাজ হাদিস বলা হয়। মূল কথা হচ্ছে যে যদি পার্থক্য করার যে বস্তুগুলো রয়েছে বা যে শব্দগুলো রয়েছে ওইগুলো দ্বারা যদি পার্থক্য করা হয়ে থাকে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ব্যাখ্যা বা মত, তাহলে ওটা মুদ্রাজ হয় না। যে কিন্তু যদি ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর সাহাবায়ে কেরামদের ব্যাখ্যা যদি একসাথে মিলে যায়, পার্থক্য করার কোনো সুযোগ থাকে না, তখন সেটা মুদ্রাজ হয়ে যায়। যেমন এই হাদিসটা বলেছিলেন যে আসবিউল উযুআ ওয়াইলুল লিল আকাব মিনান নার, এই হাদিসটা মুদ্রাজ। এখন আমরা জানতে চাইবো যে এই যে মুদ্রাজ হাদিস রয়েছে, এই মুদ্রাজ হাদিসের উপর আমরা কিভাবে আমল করতে পারি বা আমল করার নিয়মটা কেমন? আসলে মুদ্রাজ হাদিস কিন্তু মুহাদ্দিসিনে কেরামের মাঝে ত্রুটিপূর্ণ না, হ্যাঁ, তবে দোষযুক্ত না, তবে মুহাদ্দিসিনে কেরাম যেহেতু এগুলো পার্থক্য করে দিয়েছেন, সেহেতু এই হাদিসগুলোর সহিহ সনদেও মুদ্রাজ পাওয়া যায়, জয়ীফ সনদেও পাওয়া যায়, মাতরুক সনদেও পাওয়া যায়। যেহেতু এই হাদিসগুলো মুদ্রাজ হাদিসগুলো মুহাদ্দিসিনে কেরামের নিকট দোষযুক্ত না, সেহেতু আমরা যখন বুঝতে পারবো যে কোন অংশটা মুদ্রাজ আর কোন অংশটা রাসূলের কথা, তখন যে অংশটা রাসূলের কথা সে অংশটা রাসূলের কথা হিসেবে আমরা আমল করব, যে অংশটা সাহাবীর কথা সে অংশটা সাহাবীর কথা হিসেবে আমরা আমল করব। এরপরে যদি পরবর্তী কোনো তাবী বা তার পরবর্তী কোনো রাবীর থেকে সংযুক্ত কোনো ব্যাখ্যা করা হয়, উল্লেখ করা হয়, সেক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম বা ফুকাহে কেরামের উসুল হলো যে সেটা তার ব্যক্তিগত ইজতিহাদ, হ্যাঁ, কোনো যদি ব্যাখ্যা করে তখন তো সেটা তার ইজতিহাদে, সে নিজের ব্যক্তিগত ইজতিহাদে সে ব্যাখ্যা করে সেখানে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে রাসূলের কথাটা তার ব্যাখ্যাটা কতটুকু যুক্তিযুক্ত হয়েছে, কতটুকু মিল রয়েছে, কারণ 100 শতাব্দীর পরে তো ইজতিহাদের বিশাল একটা দরজা খুলে গেছে, এক একজন ইমাম এক এক রকম ব্যাখ্যা করেছেন। এখন কার ব্যাখ্যাটা আমি গ্রহণ করব? এখন ওই একই হাদিসের ক্ষেত্রে যদি একাধিক ব্যাখ্যা থাকে বা একাধিক মুদ্রাজ হয়, তখন আমাদেরকে গবেষণা করতে হবে, ইস্তেমবাদ করতে হবে যে হাদিসের সাথে কোন ব্যাখ্যাটা বা কোন অংশটা, রাবির কোন অংশটা এই হাদিসের সাথে অধিক যুক্তিযুক্ত হয়, সে অংশটা আমাদের জন্য আমল করা গবেষণার মাধ্যমে বা বাস মুযাকারার মাধ্যমে সে অংশটা আমাদের আমলযোগ্য সর্বোচ্চ। তাহলে আমরা মুদ্রাজ হাদিসটাও পরিভাষায় যে মুদ্রাজ হাদিস রয়েছে সেই মুদ্রাজ হাদিসটা কি সেটা আমরা বুঝতে পারলাম, এবং পাশাপাশি মুদ্রাজ হাদিসের হুকুম কি সে সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ হযরতের কাছে জানতে পারলাম। তো হযরতের কাছ থেকে আমরা আরেকটা বিষয় জানতে চাইবো, তা হচ্ছে যে এই যে মুদ্রাজ হাদিস বা মুদ্রাজ হাদিসের উপর আমল করা, কেউ যদি নিজেকে নিজে গবেষক দাবি করে থাকে, কারো মাযহাব বা কারো তাকলিদ না করে থাকে, সে তো মুদ্রাজ হাদিস কি বা মুদ্রাজ হাদিস কিভাবে আমল করব সে জানে না। তখন তার জন্য মানে বিষয়টা কেমন হয়ে দাঁড়াতে পারে বা তার জন্য বিষয়টা আসলে কেমন হবে, একটু যদি আমাদের বলতেন। সে কি এটা কি বাইর করতে পারবে বা সে কি পার্থক্য করতে পারবে? আসলে তাকলিদ ছাড়া তো মুদ্রাজ হাদিস বের করা সম্ভব না, কোনো কিছুই তো সম্ভব না তাকলিদ ছাড়া। এখন একজন মুহাদ্দিস বলছেন এই অংশটা মুদ্রাজ, আমি যদি তার কথাটা না মানি তাহলে তো আমি মুদ্রাজ হাদিস চিনতে পারবো না, বুঝতে পারবো, তাহলে আমি ভুলের মধ্যে পতিত হব অবশ্যই। অথবা আমি যদি যেমন আচ্ছা, মুদ্রাজ হাদিসের আরেকটা উদাহরণ আপনাকে দিই, যেটা ইমাম জুহরি থেকে সংযুক্ত করা হয়েছে। মুদ্রাজ হাদিস তো আমাদেরকে অবশ্যই ইমামদের থেকে নিতে হবে, ইমামদের থেকে চিনতে হবে। আমরা যদি তাদেরকে না মানি বা তাকলিদ না করি, তাহলে আমাদের পক্ষে বর্তমান যুগে মুদ্রাজ হাদিস চিনা একেবারেই সম্ভব না।
যারা কোটি কোটি হাদিস মুখস্থ করেছে, কোটি কোটি সনদ, লক্ষ লক্ষ সনদ মুখস্থ করেছে, লক্ষ লক্ষ মতন তাদের মুখস্থ রয়েছে, তারাই কিন্তু বুঝতে পারবে মুদ্রাজ কোনটা মুদ্রাজ। হ্যাঁ, কারণ এই যে দেখেন আমরা যে প্রথমে মুদ্রাজ হাদিসের অংশটা দিলাম, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, আসবিগুল উজুয়া। হ্যাঁ, এই অংশটাকে মুহাদ্দিসিনে একরাম মুদ্রাজ সাব্যস্ত করেছে কিভাবে? এমনি করে সাব্যস্ত করছে নাকি তারা এই হাদিসটির অসংখ্য সনদ আগে মুখস্থ করছে, অসংখ্য মতন তার সংগ্রহে রয়েছে, অসংখ্য সাহাবী থেকে এই হাদিসটা তারা মুখস্থ করছে। দেখা গেছে 50 জন সাহাবী বা 50 জন তাবী এই হাদিসটি শুধু ওয়াইলুল লিল আকাবি মিনান নার অংশটা রিওয়ায়াত করেছে। আসবিউল উজুয়া এটা রিওয়ায়াত করে একাধিক রাবী, একাধিক সাহাবী ওয়াইলুল লিল আকাবি মিনান নার এই অংশটা রিওয়ায়াত করেছে। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর একটি সনদে এই হাদিসটির অংশটা যুক্ত করে আসবিউল উজুয়া অংশটা যুক্ত করে। তাহলে তারাই গবেষণা করে যখন দেখলো যে এই অংশটা রাসূলের কথা নয়, জি জি, অতএব এই অংশটা আবু হুরায়রার কথা। আমাদের ইমামগণ, এই ইমাম এটা তো আমাদের মতো সাধারণ মানুষ চিহ্নিত করেনি, আমাদের ইমামগণই চিহ্নিত করেন। আমি যদি তার উপর তাকলিদ না করি, তার উপর ভরসা না করি, হ্যাঁ, তার কথাটা আমি মেনে না নেই, তাহলে অবশ্যই আমি ভুলের মধ্যে পতিত 100% সে ভুল। এইভাবে ইমাম জুহরি বলেন, সাউরি বলেন, ইমাম মুবারক বলেন, হাদিসের যত বড় ইমাম রয়েছে সকলেই কিন্তু হাদিসের বিখ্যাত পণ্ডিত, যিনি কিন্তু আমাদের এই মুদ্রাজ হাদিসগুলো চিহ্নিত করে দিয়েছেন। এরপর আমরা যে দুটো কিতাবের নাম উল্লেখ করলাম, খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, এরপরে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কিতাবটি হলো আল ফাসলুল লিল ওয়াসলি আল মুদ্রাজ ফি নাকলি, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির কিতাবটি তাকরিবুল মানহাজ ফি তারতিবিল মুদ্রাজ। এই যে এই কিতাবগুলোতে তারা মুদ্রাজ হাদিসগুলো চিহ্নিত করে দিয়েছেন। আমরা যদি তার তাকলিদ না করি, যে তার তাকলিদ মুদ্রা হাদিসের আপনি যে কোনো হুকুম বলেন, যে কোনো ইস্তিলাহ বলেন, আমরা যদি মুহাদ্দিসিনে কেরামের তাকলিদ না করি, তাহলে অবশ্যই আমরা ভুলের মধ্যে পতিত হব। জি, তাহলে আমরা চিনতে পারবো না কোনটা রাসূলের কথা, কোনটা সাহাবীর কথা, কোনটা তাবেঈর কথা। হ্যাঁ, এভাবে মুদ্রাজ হাদিসের অসংখ্য উদাহরণ রয়েছে। সময় কম, হয়তো আজান করব। এক ভাই আমি দেখলাম কমেন্ট বক্সে মুদ্রাজ হাদিসের সংজ্ঞা নিয়ে ওনার আপত্তি আছে। যেহেতু আমি তো কোনো আরবি মুদ্রাজ হাদিসের আরবি কোনো সংজ্ঞা উল্লেখ করিনি, আমি সাধারণ আমাদের ভাষায় আমি মুদ্রাজ হাদিসের সংজ্ঞা দিলাম, যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে। যে আমি এই মুদ্রা হাদিসের একটা সাধারণভাবে বোঝার জন্য বললাম যে হাদিসের ভিতরে কোনো অংশ কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বা কোনো মন্তব্য সংযুক্ত করে, কোনো পার্থক্য ছাড়া সংযুক্ত করে দেওয়াকে মুদ্রাজ বলা হয়। যে হাদিসে কোনো পার্থক্য ছাড়া কোনো অংশ ঢুকে দেওয়া হয়েছে সে হাদিসকে মুদ্রাজ বলা হয়। এটা আমাদের সাধারণ কথাবার্তার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম। তো এক ভাই যেহেতু আপত্তি করছে, সেহেতু আমি বিখ্যাত উলুমুল হাদিসের বিখ্যাত গ্রন্থ, হ্যাঁ, মানজুমাতুল বাইকুনি থেকে আমি এই মুদ্রাজ হাদিসের সংজ্ঞাটা আপনাকে শোনানোর চেষ্টা করতেছি। তো হাদিসের এই যে ইস্তিলাহ গুলো রয়েছে, এই ইস্তিলাহ গুলোর মধ্যে বিখ্যাত একটি গ্রন্থ, সকল কিতাবে এই ধরনের ইস্তিলাহ বা এই ধরনের পরিভাষা ব্যবহার করা হয়েছে। হাদিসের ইস্তিলাহ বা মুসতালাহুল হাদিস বা উলুমুল হাদিসের বিখ্যাত একটি গ্রন্থ হলো মানজুমাতুল বাইকুনি। এই কিতাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য। প্রায় সকল মুহাদ্দিসিনে কেরাম এই কিতাবটি থেকে উপকৃত হন। এই কিতাবে যে মুদ্রাজ হাদিসের যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে, সেই সংজ্ঞাটি হলো ওয়াল মুদ্রাজাতু ফিল হাদিসি মা আতাত মিন বাদি আলফাজির রুয়াতি ইত্তাসালাত। অর্থাৎ হাদিসের মুদ্রাজ বলা হয় যা কোন রাবীর কথা থেকে বা কোন রাবীর শব্দ থেকে কোনো পার্থক্য ছাড়া সংযুক্ত করা হয়েছে। ওয়াল মুদ্রাজু ফিল হাদিস, হাদিসে মুদ্রাজ বলা হয় মা আতাত, যা এসেছে মিন বাদি আলফাজির রুয়াতি, রুয়াত মানে রাবীগণ, হ্যাঁ, রাবীদের কোন কথা থেকে যা এসেছে ইত্তাসালাত, কোনো পার্থক্য ছাড়া। ইত্তাসালাত মানে কি? একেবারে মিলিয়ে এসেছে রাসূলের কথাটা এবং উক্ত রাবীর কথা একেবারে মিলে গেছে। ইত্তাসালাত মানে কি? একেবারে মিলে গেছে, কোনো পার্থক্য নাই। অর্থাৎ উক্ত রাবীর কথা বা উক্ত সাহাবীর কথা বা রাসূলের কথা একেবারে মিলে গেছে, কোনো পার্থক্য বোঝা যায় না। এটাতেই
এটাকে বলতো মুদ্রাজ হাদিস বলা হয়েছে। এটা আমার বানানো কোনো পরিভাষা না, এটা বিখ্যাত গ্রন্থ মনজুমাতুল বাইকুনি কিতাবে। এই কিতাবটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গ্রহণযোগ্য। এই কিতাব থেকে, এই কিতাবের শত শত ব্যাখ্যা তৈরি হয়েছে। এটা মূলত কবিতা আকারে, হ্যাঁ কবিতা আকারে এই মুস্তালাহুল হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ মানে উল্লেখ করা হয়েছে। উলুমুল হাদিসে সংকোচন করে একেবারে কবিতা আকারে সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে, যাতে মানুষ উলুমুল হাদিসে সংক্ষেপে জানতে পারে। কিন্তু এরপরও এই কিতাবটা সংক্ষেপ হওয়ার কারণে অনেকে বুঝে না। কবিতা আকারে লেখা হয়েছে যেহেতু, অনেকে অনেক মানে অস্পষ্ট বিষয় রয়েছে, যেগুলো বেশ কয়েক লাইনে যেগুলো উপস্থাপন করার দরকার সেখানে সে এটা এক লাইনে উপস্থাপন করার মধ্যে এক লাইনে নিয়ে চলে আসছে। সেটা এটা এই জন্য এটা অনেক বোধগম্য, এই কিতাবটা অনেক বোধগম্য। ফলে এই কিতাবটা ইমাম সুয়ুতি থেকে শুরু করে ইমাম নববী থেকে শুরু করে অনেক বড় বড় মুহাদ্দিসগণ এটা ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছে। হ্যাঁ, তো ওই কিতাবে মুদ্রাজ হাদিসের এই পরিভাষা দেওয়া হয়েছে যে ওয়াল মুদ্রাজু ফিল হাদিসি মা আতাত মিন বাদি আলফাজির রুয়াতি ইত্তাসালাত। এখানে আরেকটা বিষয় আমি যদি দর্শকদের উদ্দেশ্যে বলি, তা হচ্ছে যে আমাদের কিছু কথিত আলে হাদিস যারা নিজেদেরকে আলে হাদিস বলে থাকে, যে আমি আলে হাদিস, আমি হাদিস অনুসরণ করি, তাদের মধ্যে আমরা দেখতে পাই যারা কট্টরপন্থী, তাদের মধ্যে বেশি এটা লক্ষণীয়। তা হচ্ছে তারা আরবিটাও ঠিক মতো পড়তে পারে না, ঠিক মতো জানে না। তারা তো উলুমুল হাদিসের যে কিতাবগুলো যেটা ব্যাখ্যা বিশ্লেষণ আকারে আছে, সেগুলো তো বোঝা তো দূরের কথা, এই যে ছোট একটা কিতাব যেটা একেবারে সংক্ষেপে লেখা হয়েছে, এটা তো বোঝা তো একেবারে মানে চাঁদের কথা, চাঁদ হাতে নেওয়ার কথা, এমন আর কি। তো আমি আমাদের প্রিয় যে লামাজে বাইরে রয়েছেন, যারা বুঝবান রয়েছেন, তাদেরকে বলবো যে আপনারা এমন বাড়াবাড়ি অপশন গুলোতে না যে নিজে আগে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান শিক্ষা করার আগে নিজে আগে কোরআন হাদিস গুলো ভালোভাবে স্টাডি করুন, শুদ্ধভাবে কোরআন পড়ার চেষ্টা করুন। নামাজ পড়ার জন্য যে প্রথম শর্তটা রয়েছে কোরআন শুদ্ধ করা, সেই শুদ্ধ কোরআনটা আপনি শেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। এই শুদ্ধ কোরআন শিক্ষার জন্য আমাদের হযরতের মাদ্রাসা রয়েছে, দারুল হাদিস ঢাকা, জামিয়া দারুল হাদিস ঢাকা মাদ্রাসা রয়েছে। সেখানে আপনি ভর্তি হতে পারেন হযরতের সাথে পরামর্শ করে ইনশাআল্লাহ তাআলা। সেখানে আপনার সন্তানকে অথবা আপনি নিজেও এসে, বয়স্কদের জন্য ইনশাআল্লাহ তাআলা হযরতের সে সুযোগ রেখেছে, যারা বয়স্ক হয়ে গেছেন তারাও ইনশাআল্লাহ তাআলা এই সুযোগ হাতছাড়া করবেন না। ইনশাআল্লাহ তাআলা হযরতের সাথে যোগাযোগ করবেন, হযরতের ফোন নম্বর আমরা দিয়ে দিয়েছি, হযরতের সাথে যোগাযোগ করবেন, হযরতের সাথে যোগাযোগ করে আপনার সিটটা বুকিং করে নেবেন এবং কোরআন শুদ্ধ করার জন্য, অর্থাৎ নামাজ শুদ্ধ করার জন্য, নামাজ ঠিক করার জন্য যে কোরআন শুদ্ধ করার প্রয়োজন, সেই ফরজটুকু আদায় করবেন এবং কোরআনটা শুদ্ধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। তো হযরতের কাছে যাবো। জি, আমাদের কোরআন শুদ্ধ করার জন্য আমাদের মাদ্রাসা আসতে হবে এমন বিষয় না। জি জি, আপনি যে মাদ্রাসা থাকে, জি আপনি যদি কাছে কিনা যদি কোনো মাদ্রাসা থাকে সেখানে ভর্তি হতে পারেন। এবং হযরতের কাছে আমরা আবেদন করব যে আপনি খুব মেহনতের সাথে যারা আসবে তাদেরকে একটু সময় দিবেন, এবং আমাদের বিশেষ করে যদি কোনো লামাসে ভাই আসে ইনশাআল্লাহ তাআলা তাদেরকেও খুব সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো, যাতে করে তারা খুব সহজে কোরআনটা শিখতে পারে, মাসাইল জানতে পারে। সেই আহ্বান আমরা হযরতের কাছে রাখবো ইনশাআল্লাহ তাআলা। তো মুদ্রা হাদিস সম্পর্কে আপনার বাকি যে আলোচনাটুকু যদি থাকে আমরা সেই আলোচনাটুকু শুনবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের লাইভ অনুষ্ঠানটা শেষ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মুদ্রাজের আমরা সংক্ষেপে একটা পরিচয় দিয়েছি, মুদ্রাজ হাদিসের উদাহরণ দিয়েছি। হ্যাঁ, মুদ্রাজ হাদিসের উদাহরণ আরো দেওয়া যায় অনেক। হ্যাঁ, এরপরে যদি কোনো ভাইয়ের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে দেখতে পারেন, আমরা মুদ্রাজ হাদিস সম্পর্কে আমরা এগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ। যে আমরা মুদ্রাজ হাদিস সম্পর্কে প্রথম যে হাদিসের শুরুতে একটা মুদ্রা ইদরাজ করা হয়েছে সেটা দেখলাম। এছাড়াও কি কোনো ইদরাজ হয় কিনা মাঝখানে বা শেষের দিকে? এমন ইদরাজ অনেক প্রকার পাওয়া যায়, হাদিসের শুরুতেও পাওয়া যায়, হাদিসের মধ্যখানেও পাওয়া যায়, হাদিসের শেষেও পাওয়া যায়। হ্যাঁ, আমরা তো শুরুতে একটা উদাহরণ দেখালাম। এরপর হাদিসের মধ্যখানেও ইদরাজ রয়েছে, যেমন ইমাম দারাকুতনির সুনানে দারাকুতনি, অথবা এই কিতাবকে অনেকে মুসনাদে সুনানে দারাকুতনি, এই কিতাবের 529 নম্বর হাদিসে ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা একটি হাদিস বর্ণনা করেছেন যে আন হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন মুসরাতা বিনতি সাফওয়ান قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من مس ذكره او انثيه فليتوضا। এই হাদিসে বলা হয়েছে মান
মাসসা যাকারাহু, হ্যাঁ, আও উনসাইহি আও উনসাইহি ফালিয়াতাওয়াদ্দা। এই যে আও উনসাইহি, এই শব্দটা কিন্তু মুদ্রাজ। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, হ্যাঁ, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যে তার যাকার স্পর্শ করলো, হ্যাঁ, এই কথাটা আমি ভেঙে না বলছি, যে তার যাকার স্পর্শ করলো, সে যেন ওযু করে নেয়। হ্যাঁ, এটা এই হাদিসের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কিভাবে ওযু করতে, বা এই হাদিসটি মানসুখ কিনা, এই ব্যাপারে মুহাদ্দিসগণ অনেক আলোচনা করছেন। সেই আলোচনার দিকে আমরা যাচ্ছি না, আমাদের যেহেতু পরিভাষা জানা দরকার, বা পরিভাষা হিসেবে উদাহরণ জানা দরকার। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে অংশটা বর্ণনা করেছেন, মান মাসসা যাকারহু ফালিয়াতাওয়াদ্দা, কিন্তু হযরত উরওয়া রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটার আরো একটি অংশ বর্ধিত করে, তার ব্যক্তিগত ইজতিহাদের ক্ষেত্রে হোক বা ব্যক্তিগত ইজতিহাদে উল্লেখ করে হোক, তিনি একটি যে অংশটা উল্লেখ করেছেন সেটা আও উনসাইহি, আও উনসাইহি, অথবা যাকারের যে নিচে, মানে যেটা আমরা ওটা কি বলা যায়, যাকারের নিচের অংশটা অন্ডকোষ, হ্যাঁ, অন্ডকোষের কথাও তিনি উল্লেখ করেছেন। অন্ডকোষের কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে অন্ডকোষ কথাটা কেমন কেমন লাগতেছে আমার, তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই অংশটা বলেননি, এই অংশটা বলেছেন হযরত উরওয়া রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, তো যেহেতু হযরত উরওয়া রাদিয়াল্লাহু আনহু এই অংশটা বর্ধিত করেছেন এবং কোনো পার্থক্য করেননি, হ্যাঁ, এই হাদিসটার সাথে একেবারে মিলিয়ে দিয়েছেন, ইত্তিসাল করে দিয়েছেন, বা ইত্তিসাল হয়ে গেছে। হ্যাঁ, সেহেতু এই হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম মুদ্রাজ হিসেবে চিহ্নিত করেছেন। তারা অনেক সনদ, অনেক মতন একত্রিত করে তারা বিচার বিশ্লেষণ করে এটা প্রমাণিত করেছেন যে এই অংশটা ইদরাজ, এবং এই ইদরাজ করেছেন হলো হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এটা আমরা হাদিসের মধ্যখানে পেলাম। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, কিন্তু এই হাদিসে আমরা শব্দগুলো এভাবে পাচ্ছি, মান মাসসা যাকারাহু আও উনসাইহি ফালিয়াতাওয়াদ্দা। হ্যাঁ, তাহলে উনসাইহি কথাটা এখানে মুদ্রাজ। এরপরে হাদিসের শেষেও অনেক ইদরাজ রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার সহিহ বুখারীতেও এমন হাদিস উল্লেখ করেছেন। বা আমরা আরেকটা হাদিস এখানে উল্লেখযোগ্য বা উল্লেখ করতে পারি, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, হয়তো আলোচনা করলে আমাদের কাছে একটা বিষয় খোলাসা হয়ে যাবে, বা একটা পরিচিত হাদিস, বা রাসূলের জীবনী পড়তে গেলেই এই হাদিস বা এই হাদিসের কোনো অংশ আমাদের সামনে আসে বা উল্লেখ করা হয়। হ্যাঁ, যেমন আন ইবনে শিহাব আন উরওয়া ইবনে জুবাইর আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلك الصبح ثم حبب إليه الخلاء وكان يخلو بغار حراء فيتحنس فيه وهو التعبد الليالي ذوات العدد قبل أن ينزع إلى أهله ويتزود لذلك ثم يرجع إلى خديجة فيتزود لمثلها حتى جاءه الحق وهو في غار حراء فجاءه الملك। এই হাদিসটা অনেক বড়, সহিহ বুখারীতে শুরুর দিকে বর্ণিত হয়েছে। তো এই হাদিসের যে লক্ষণীয় বিষয়, এই হাদিসে কিন্তু ইদরাজ রয়েছে। তার মানে তাহলে এটাও আমাদেরকে, এই হাদিসটা আমি গুরুত্বের সাথে এই জন্য উল্লেখ করলাম যে ইদরাজ মানে হাদিসটা প্রত্যাখ্যাত না। দেখেন সহিহ বুখারীর হাদিস, এবং প্রথমে শুরুতে আছে, শুরুর দিকেই একটা বা দুইটা হাদিসের পরেই এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। সম্ভবত প্রথমেই ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের পরে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, মানে শুরুর দিকে একেবারে শুরুর দিকে প্রথমে তো আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটি, এরপরেই যে হাদিসটা আছে এই হাদিসটিতে ইদরাজ রয়েছে। তাহলে এতে কি বোঝা যায় যে ইদরাজ মানেই এটা প্রত্যাখ্যাত না, সহিহ হাদিসের মধ্যে ইদরাজ রয়েছে। তবে আমাদেরকে এটা বুঝতে হবে যে অংশটা ইদরাজ করা হয়েছে এটা কেমন, এটা কি পরিপূর্ণ অর্থ পাল্টে দিয়েছে নাকি হাদিসের বিপরীত এসেছে। হ্যাঁ, যদি একেবারে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু এটা প্রত্যাখ্যাত হবে, কিন্তু কোন ব্যাখ্যা স্বরূপ যদি আসে তাহলে অবশ্যই এটা গ্রহণ করতে হবে। সবচেয়ে উত্তম
বিষয় হলো যে মুদ্রাস হাদিসকে চিহ্নিত করে কোনটা সাহাবীর কথা, কোনটা তাবিঈর কথা এবং কোনটা রাসূলের কথা, এই বিষয়টা চিহ্নিত করে আমরা আমল করব। আর এই হাদিসে যে মূল অংশটা বলা হয়েছে, হ্যাঁ, আমরা সংক্ষেপে অনুবাদটা বলে নিই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম দিকে ওহী নাযিল হতো, সেগুলো হতো ঘুমের মধ্যে, সত্য স্বপ্নের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, স্বপ্নে স্বপ্ন তিনি দেখতেন, কিন্তু ওটাই ছিল ওহী। স্বপ্নে যা দেখতেন ওটাই ছিল আল্লাহর তরফ থেকে ওহী। হ্যাঁ, অর্থাৎ স্বপ্নে তিনি যাই দেখতেন সেটাই ছিল ওহী। হ্যাঁ, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি উল্লেখ করার সাথে সাথে তিনি এটাও বলছেন যে ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। তিনি এমন কোন স্বপ্ন দেখতেন না যেটা একেবারে সূর্যের আলোর নেই, স্পষ্ট হতো না। অর্থাৎ তিনি যে স্বপ্নই দেখতেন সেটাই বাস্তবে পরিপূর্ণভাবে মিলে যেত। অর্থাৎ বাস্তবে সেটা অবশ্যই হতো। তিনি স্বপ্নে যাই দেখতেন সেটা বাস্তবেই ঘটতো, অবশ্যই ঘটতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা বোঝাতে চাচ্ছেন, এইটা বুঝাইতে তিনি লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, অর্থাৎ তিনি যাই দেখতেন সেটাই বাস্তবে রূপান্তরিত বা ঘটে যেত। হ্যাঁ, এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তুম্মা হুব্বিবা ইলাইহিল খলাউ, তারপর তার নিকট, হ্যাঁ, নীরব একাকিত্ব মানে প্রিয় হয়ে উঠল। অর্থাৎ তিনি একাকিত্ব বসবাস করা বা একাকী সময় কাটানোকে পছন্দ করলেন। অর্থাৎ এই বিষয়ে মানুষের সমাগমের মধ্যে না থেকে একাকিত্ব অবস্থান করা, হ্যাঁ, একাই সময় কাটা, একাই আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হওয়া, যেখানে কোনো সরব নেই, একেবারে নীরব প্রকৃতির জায়গা, যেখানে কোনো আওয়াজ নেই, যেখানে হই হুল্লার নেই। হ্যাঁ, অর্থাৎ মানুষ থেকে দূরে কোনো একাকী নির্জন জায়গায় থাকা তিনি পছন্দ করলেন, বা তার কাছে এই বিষয়টা খুব পছন্দনীয় হতো। হ্যাঁ, এরপরে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসে বললেন যে এরপরে তিনি গাড়ি হেরাই অবস্থান করতে লাগলেন। হ্যাঁ, তারপরে তিনি যে মানে মুদ্রার যে অংশটা, এই অংশটা আমাদের বলার উদ্দেশ্য। হ্যাঁ, এই অংশটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ফায়াতাহান্নাসু ফিহি, এই অংশটা কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটা বর্ণনা করছেন কিন্তু হযরত আয়েশা। তাহলে এই অংশটা হযরত আয়েশার কথা। ফায়াতাহান্নাসু ফিহি মানে কি, যে তিনি সেখানে ইবাদতে মশগুল হলেন, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে সেখানে অবস্থান করতে লাগলেন। কিন্তু এখানে সমস্যাটা, এই শব্দের মাঝে সমস্যা একটা ঘটে গেছে। এই শব্দের মাঝে এই ফায়াতাহান্নাসু, ইয়াতাহান্নাসু হিন্স, জিন্স কিন্তু হিন্স, হ্যাঁ, মূল শব্দ কিন্তু হিন্স, হানুম সা। এই হিন্স শব্দের অর্থ কিন্তু আবার পাপ করা, পাপ বা মন্দ কাজ বা অশ্লীলে যুক্ত হওয়া। হ্যাঁ, এই হিন্স শব্দের অর্থ পাপ কর্ম করা বা পাপের সাথে এটা সংযুক্ত, অথবা পুণ্যের সাথে সংযুক্ত, দুটার সাথে সংযুক্ত। এই ফায়াতাহান্নাসু দ্বারা, যেমন আমি একটা উদাহরণ দেই, সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা বলছেন ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, আর তারা জঘন্য পাপে লেগে থাকতো। হ্যাঁ, সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর আপনি 46 নম্বর আয়াতে এই অংশটা পাওয়া যায় যে ওয়া কানু ইউসিরুনা আলাল হিনস। এই যে হিনস শব্দটা আছে, এই হিনস শব্দ দ্বারা আল্লাহ তাআলা কি পাপকে বোঝান, এখানে পাপকে বুঝিয়েছেন। তার মানে হিনস শব্দ দ্বারা পাপও বোঝায়, আবার পুণ্য বোঝায়। কিন্তু হাদিসে কিন্তু পুণ্য উদ্দেশ্য, হাদিসটিতে কিন্তু পূর্ণ উদ্দেশ্য ইবাদত, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল উদ্দেশ্য। আবার কুরআনের এই আয়াতে উদ্দেশ্য আল্লাহ তাআলা কি নিয়েছেন, পাপ উদ্দেশ্য নিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, সূরা ওয়াকিয়া 46 নম্বর আয়াত। যে এই হাদিসে অর্থ কি হলো, যে আল্লাহ তাআলা বলছেন আর তারা জঘন্য পাপে লিপ্ত থাকতো বা লেগে থাকতো। তাহলে এই হিনস দ্বারা উদ্দেশ্য পাপ, আবার হাদিস থেকে যদি আমার পাপ নেই তাহলে বিষয়টা কেমন হয়, তখন তো মিলে না। তাহলে যদি আমরা ফায়াতাহান্নাসু ফিহি এই শব্দের অর্থ যদি এটা করি যে তিনি সেখানে পাপে লিপ্ত হয়ে থাকতেন, তাহলে কেমনটা থাকে, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। এই জন্য এটা যেহেতু একটা সম্ভাবনা রয়েছে যে মানুষ এটাকে পাপ ধরে নিতে পারে, এই জন্য হযরত আয়েশা কিন্তু আর কোনো ব্যাখ্যা করেননি। হযরত আয়েশার নিকট ভালো ধারণা বশত তিনি এই শব্দটা ব্যবহার করেছেন যে ফায়াতাহান্নাসু ফিহি, তার উদ্দেশ্য ছিল যে তিনি সেখানে ইবাদতে লিপ্ত হতেন। হ্যাঁ, এই অংশটার অর্থই আবার বিপরীত হয়তো কেউ বলতে পারে বা মনে করতে পারে যে তিনি সেখানে পাপে লিপ্ত থাকেন, আস্তাগফিরুল্লাহ। এই জন্য ইমাম ইবনে শিহাব আয-যুহরি রাহমাতুল্লাহ আলাইহি এই অংশটাকে ব্যাখ্যা করে
আবার তার পরবর্তীতে যে অংশটা উল্লেখ করেছেন যে ফায়াতাহান্নাসু ফিহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি, ফায়াতাহান্নাসু ফিহি এরপরে কিন্তু কোনো পার্থক্য নাই, জি ওই কথার সাথে ইত্তেসাল করে দিয়েছেন যে ফায়াতাহান্নাসু ফিহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতাল আদাদি ক্বাবলা আইয়ানজিয়া ইলা আহলিহি। আর ফায়াতাহান্নাসু ফিহি বলার পরে ইমাম ইবনে শিহাব জুহরি বলছেন আর সেটা হলো যে কয়েক রাত্র সেখানে অবস্থান করে ইবাদতে মশগুল থাকা। তাহলে কয়েক রাত্র সেখানে অবস্থান করে ইবাদতে মশগুল থাকা, তার পরিবারের নিকট ফিরে আসা পর্যন্ত সেখানে ইবাদতে মশগুল থাকা, এই কথাটা কে বলছেন? ইমাম ইবনে শিহাব আজ-জুহরি। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই অংশটা কিন্তু বলেননি, তিনি বলছেন ফায়াতাহান্নাসু ফিহি, তিনি সেখানে অবস্থান করতেন, ইবাদতে মশগুল হতেন। কিন্তু এই কথাটার দ্বারা যেহেতু পাপের দিকেও একটা অর্থ থাকতে পারে বা মানুষ মনে করতে পারে, এই বিষয়টা খোলাসা করার জন্য ইমাম ইবনে শিহাব আজ-জুহরি বলছেন ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতা আদাদিন বা ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতাল আদাদি ক্বাবলা আইয়ানজিয়া ইলা আহলিহি। তিনি এটা ব্যাখ্যা স্বরূপ মানে বিষয়টা স্পষ্ট করে দিলেন যে তিনি সেখানে কয়েক রাত্র পরিবারের নিকট ফিরে আসা পর্যন্ত কয়েক রাত্র সেখানে ইবাদতে মশগুল থাকতেন। কিন্তু আয়েশার কথাটার মাঝে আর ইমাম ইবনে শিহাব জুহরির কথাটার মাঝে কিন্তু কোনো পার্থক্য নাই। বা সাধারণ পাঠক যদি পড়ে মনে করবে যে এটা আয়েশার কথা, কিন্তু মূলত এটা আয়েশার কথা না, এটাই মূলত ইদরাজ। এইগুলোই আমাদের ইমামগণ মুহাদ্দিসগণ আমাদেরকে চিহ্নিত করে দিয়েছেন। হ্যাঁ, এইভাবে আমরা ইদরাজ হাদিসকে চিনতে পারি। তাদেরকে তাকলিদ করতেই হবে অবশ্যই, হাদিসের ক্ষেত্রে হোক অন্য কোনো ক্ষেত্রে হোক, হাদিসের ইস্তিলাহের ক্ষেত্রে হোক, তাদেরকে যদি আমরা তাকলিদ না করি, তাদের উপর যদি আমরা আস্থা রেখে তাদের কথাগুলো মেনে না নেই, তাহলে আমরা অবশ্যই ভুলের মধ্যে পতিত হব। এখন যে তাকলিদের বিরুদ্ধে যে বলুক না কেন, হ্যাঁ, তাকলিদ মানা ছাড়া কোনো না কোনো ক্ষেত্রে সে তাকলিদ মানে। যতই হয়তো ফিকহের ক্ষেত্রে অনেকে তাকলিদ করাকে দর্শনীয় ভাবে উপস্থাপন করতেছে, আবার হাদিসের ক্ষেত্রে সে আবার আরেকজনের তাকলিদ করতেছে। হ্যাঁ, যে যতই তাকলিদের বিরুদ্ধে চরণ করুক না কেন, তো যাই হোক, আমার তাকলিদের বিষয় না। আমাদেরকে এখানে মুদ্রাজ হাদিস চেনা উদ্দেশ্য বা মুদ্রাজ হাদিসের জানা উদ্দেশ্য। হ্যাঁ, এই কথা প্রসঙ্গে যেহেতু আপনি তাকলিদ বললেন, যে তাকলিদ ছাড়া ইদরাজ হাদিস চেনা সম্ভব না। এরপরে আমরা যদি হাদিসের শেষেও মুদ্রাজ হয় এরকম একটা উদাহরণ নিয়ে আসতে পারি। এখন যেটা উদাহরণ দেওয়া হয়েছে, এটা কি হাদিসের শেষে উদাহরণ ধরা যায়? না, এটার পরে আরো অংশ আছে। হ্যাঁ, ওটার মাঝখানে ওই হাদিসের শেষে আমরা পুরো হাদিস উল্লেখ করি, পুরো হাদিস যদিও পড়ছি কিন্তু পুরো হাদিসের আমরা আলোচনা করিনি। এটার শেষে আরো অংশ আছে, আয়েশার কথা আরো আছে। হ্যাঁ, ওইটা হাদিসের মধ্যখানে, এই জন্য আমরা উদাহরণ নিয়ে এসেছি। এখন আমরা যদি হাদিসের শেষে মুদ্রাত হয়েছে বা হাদিসের শেষে মূল অংশের সাথে আরেকটু মিলানো অংশ সংযুক্ত করা হয়েছে এমন হাদিস কোনো উদাহরণ নিয়ে আসতে চাই, তাহলে সহিহ বুখারীতেও আরো ইদরাজ পাই। সহিহ বুখারী হাদিস নম্বর 136। হ্যাঁ, উক্ত হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা সহিহতে উল্লেখ করেছেন। এটিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি হলো আনাবি হুরায়রা আলা যহরিল মাসজিদ ফায়াতাওয়াদ্দাউ ফাকালা ইন্নী সামিআতু নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। সরি, এই হাদিসটা সাঈদ ইবনে আবি হিলাল আন নুআইমিনিল মুজমির রাহমাতুল্লাহ থেকে বর্ণিত করেছেন। তিনি বলেন, রাকিতু মা আবি হুরায়রাতা আলা যহরিল মাসজিদি ফাতাওয়াদ্দা ফাকালা ইন্নী সামিআতু নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে ইন্নী সামিআতু নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না উম্মতি ইউদআউনা ইলা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উদুই ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল। হ্যাঁ, এই হাদিসটা মূলত প্রসিদ্ধ হাদিস। হ্যাঁ, হযরত আবু হুরায়রার বিভিন্ন সূত্রে এই ধরনের হাদিস বর্ণিত আছে। প্রায় প্রত্যেক হাদিস ওযু অধ্যায়ে এই হাদিসটা পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওযু করার সময় কি করতেন? আমরা তো কোনি পর্যন্ত ধুয়ে, কিন্তু হযরত আবু হুরায়রা কি করতেন? পুরো একদম হাত বগল পর্যন্ত ভিজাই ফেলতেন। তাকে সাহাবে কেরামগণ মানে অন্য কেউ বা রাবীরা জিজ্ঞাসা করতো যে আপনি পুরো হাত পুরো বগল পর্যন্ত ধুয়ে ফেলতেন। তখন তিনি কিন্তু এইভাবে হাদিস বলতেন যে
যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই যে ওযুর যে অঙ্গগুলো রয়েছে, আমি রাসূল থেকে শুনেছি ওযুর যে অঙ্গগুলো রয়েছে যেগুলো ধৌত করা হয় এগুলো চকচক করবে, মানে উজ্জ্বল হয়ে উঠবে। সাধারণ অঙ্গ অর্থাৎ নূর চমকাবে আর কি। এই অংশগুলোতে নূর চমকাবে। এই জন্য তিনি কি করতেন, একদম বগল পর্যন্ত ধৌত করতেন। এই যে নূর চমকাবে এই কথাটি কিন্তু রাসূলের কথা। এই কথাটা রাসূলের কথা। আমরা যে হাদিসটা উপস্থাপন করলাম, আমি এই ধরনের অসংখ্য হাদিস থেকে একটা খুলাসা আপনি বলার চেষ্টা করলাম, কিন্তু এই হাদিসে আমরা যেটা এবার বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে আমার উম্মতকে তার ওযুর অঙ্গগুলো শুভ্রতা হওয়ার কারণে, এই শুভ্রতা নামে তাদেরকে ডাকা হবে। যাদের অঙ্গগুলো শুভ্র, হ্যাঁ, নূরে চমকাচ্ছে, এই চমক দেখে তাদেরকে ডাকা হবে কিয়ামতের মাঠে, তাদেরকে ডেকে জান্নাতে দাখিল করা হবে। তাহলে রাসূলের কথা এই পর্যন্ত শেষ। রাসূলের কথা এই পর্যন্ত শেষ যে ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযুই। এই পর্যন্ত রাসূলের কথা শেষ। রাসূলের কথা এই পর্যন্ত শেষ যে আমাদের উম্মতকে কিয়ামতের দিন তার ওযুর অঙ্গগুলো শুভ্রতা দেখে তাদেরকে ডাকা হবে। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পার্থক্য ছাড়াই একেবারে রাসূলের কথার সাথে ইত্তেসাল করে, কোনো পার্থক্য না করে তিনি আবার এটার ব্যাখ্যা করেছেন কি, ফামানিস্তাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফাল। তোমাদের যে চায় সে তার ওযুর অঙ্গের শুভ্রতা যেন বাড়িয়ে নেয়। এই অংশটা কার? আবু হুরায়রা। তিনি নিজেও কিন্তু বেশি বেশি ধৌত করেন। আমরা তো সাধারণত ধোয়ার কথা কোন পর্যন্ত বা কোন শট, কিন্তু আবু হুরায়রা বেশি করে ধুইতেন। এরপরে আবার উনি গর্ব করে বলতেছেন যে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আমার উম্মতকে ওযুর অঙ্গের শুভ্রতা দেখে তাদেরকে ডাকা হবে। এ পর্যন্ত রাসূলের কথা শেষ। এই ডাকা হবার পরে হযরত আবু হুরায়রা কোনো পার্থক্য না করে সাথে মিলিয়ে বলছেন তোমাদের যে চাই সেজন্য ওযুর অঙ্গ শুভ্রতা বাড়িয়ে। তাহলে এই ওযুর অঙ্গের শুভ্রতা গুলো বাড়িয়ে নেয়, এই অংশটা কিন্তু আবু হুরায়রার কথা। কিন্তু হাদিসে এমন ভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো পার্থক্য নেই। মনে হবে সাধারণ পাঠক পড়লে বুঝবে যে এটাও রাসূলের কথা, এটা মনে করবে, এটাও রাসূলের কথা মনে করবে। যে এই যে হাদিসটা, এটা হলো রাসূলের কথা, একটা সাহাবীর কথা। হ্যাঁ, একটা মুদ্রাজ অংশ আর একটা রাসূলের কথার অংশ, মূল হাদিস। তাহলে এই যে পার্থক্যটা, হ্যাঁ, এই পার্থক্যটা এই যে হযরত আবু হুরায়রা একটা ব্যাখ্যা করলেন, এটা কোনো দর্শনীয় না। কিন্তু আমরা পার্থক্যটা না বোঝার কারণে হয়তো শুধু এটা মনে করবো যে এটা রাসূলের কথা। সেই জন্য মুহাদ্দিসগণ এই অংশগুলো চিহ্নিত করে দিয়েছেন যে এটা রাসূলের কথা না, এটা সাহাবীর কথা, এটা রাসূলের কথা। এইভাবে আমাদেরকে মুদ্রা চিনতে হবে এবং এইভাবে আমল করতে হবে। আমরা তো রাসূলের কথা আমল করতে বাধ্য। জি জি, অবশ্যই আমল করতে বাধ্য, বিশ্বাস করতে বাধ্য। নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য। কিয়ামতের মাঠে ওযুর অঙ্গের শুভ্রতা দেখে আমাদেরকে ডাকা হবে। হ্যাঁ, কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস পেয়ে অনেক খুশি। হ্যাঁ, তিনি রাসূলের কথাকে বিশ্বাস, মনে প্রাণে বিশ্বাস করে তিনি এমন ভাবে রাসূলের কথাকে মেনে নিয়েছেন যে তিনি বেশি বেশি অঙ্গগুলো ধৌত করে ফেলতেছেন এবং মানুষকে আরো গর্ব করে উৎসাহ দিচ্ছেন যে তোমাদের যে চাই সেজন্য ওযুর শুভ্রতা বাড়িয়ে নেয়। এই হাদিসের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। কেউ বলছেন ব্যাখ্যা বিশ্লেষণের দিকে না যায়। তো যাই হোক, আমরা শুধু আমাদের ইদরাজ মুদ্রাজ চেনার মূলত আজকের উদ্দেশ্য। আমরা এই যে 3টা বা 4টা হাদিস উল্লেখ করে ইদরাজের পরিচয় উদাহরণ দিলাম। আশা করি পাঠকের সামনে মোটামুটি একটা ইদরাজ হাদিসের একটা মানে ধারণা চলে আসছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রিয় সাহেব মুফতি জুবায়ের আহমদ চৌধুরী সাহেবের আলোচনার মাধ্যমে, আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মুদ্রাজ হাদিস সম্পর্কে বিস্তারিত কিছুটা হলেও ধারণা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ তাআলা। মুদ্রাজ হাদিস কাকে বলে, মুদ্রাজ হাদিসের হুকুম কি, এবং উনি দৃষ্টান্ত বা মেসালের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে হাদিসের শুরুতে এবং হাদিসের মাঝখানে, হাদিসের শেষে যে ইদরাজ হয় বা মুদ্রাজ হাদিসগুলো কিভাবে হয় সেটা শুরু এবং মাঝখানে শেষের অনেকগুলো মেসাল দিয়ে দেখিয়েছেন আলহামদুলিল্লাহ তাআলা, এবং হুকুমগুলো উনি বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি আমরা শুধু মুদ্রাজ হাদিস সম্পর্কে জানতে পারলাম তা না, আমরা হাদিসের যে অর্থগুলো থেকে যে বিষয়গুলো জানতে পারলাম সেটাও আমাদের
প্লাস পয়েন্ট হিসেবে যুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। আর যারা আমাদের এখানে কমেন্ট করছেন তাদেরকে আমরা অবশ্যই উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কমেন্ট গুলো একেবারে সুস্পষ্ট আকারে করবেন, যাতে করে আমরা পরবর্তীতে কমেন্ট গুলো দেখে বুঝতে পারি যে আসলে আপনি আমাদেরকে কি বুঝিয়েছেন। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে একেবারে সুস্পষ্ট আকারে প্রশ্নগুলো করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা পরবর্তীতে আজকে যেহেতু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আসলে আমাদের এত লম্বা লাইভ করার ইচ্ছে ছিল না, আমরা মনে করছিলাম আধা ঘন্টা বা 40 মিনিট হবে, কিন্তু 1 ঘন্টা প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাদের সঙ্গে ছিলেন আলহামদুলিল্লাহ তাআলা। তো আপনারা যদি আজকের আলোচনার মাধ্যমে অনেক কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং এই উলুম হাদিস সম্পর্কে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চালিয়ে যাব। আমাদের শায়েখ রয়েছেন আমাদের পাশে, ইনশাআল্লাহ উনি আমাদেরকে সময় দিয়ে আপনাদেরকে অনেকগুলো বিষয় জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। এরপরেও উলুম হাদিস সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনার মনে থাকুক না কেন, যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। আমরা ইনশাআল্লাহ কমেন্ট বক্স থেকে আপনাদের প্রশ্নগুলোর ধারাবাহিকভাবে লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা আজকের আলোচনাটা এই পর্যন্তই রাখছি, এবং ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা আমরা আবারও আপনাদের সামনে নিয়ে আসবো। তো পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত আপনাদেরকে আমরা বলবো যে আমরা আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই অবগত করব, তা হচ্ছে আমরা আমাদের পেজে 1 মাসের ভিতরে আমরা পুরো 500 ফলোয়ার 5000 ফলোয়ার অ্যাড করতে যাচ্ছি আর কি। আমাদের এখানে প্রায় 3500 ফলোয়ার রয়েছে। তো আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন ফলো করার জন্য। তো আমরা চাচ্ছি যে 1 মাসের ভিতরে আমরা 5000 ফলোয়ার পূর্ণ করার জন্য, তো সেটা অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। এবং আমরা চাচ্ছি যে আমাদের যে দেশ বরেণ্য ওলামা একরাম রয়েছে, মুফতি রাজাউল করিম আবরার সাহেব, শামসুদ্দৌলা আশরাফী সাহেব, মুফতি শফিক আসিমি সাহেব সহ বিভিন্ন যে দেশ বরেণ্য ওলামা একরাম রয়েছে তাদেরকে আমরা আনার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আমাদেরকে 5000 ফলোয়ার আপনারা পূর্ণ করে দিবেন আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করার মাধ্যমে ইনশাআল্লাহ। আমরা এই আহ্বানটা অবশ্যই আপনাদের সামনে রাখবো, সেটা অবশ্যই আপনারা পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনাটা আমরা এই পর্যন্ত রাখছি, পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम